আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো, যেহেতু আমি লাস্ট 15 ইয়ার্সের বেশি সময় ধরে চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে, অটিজম নিয়ে কাজ করছি। আমি একটি শিশুর কথা সবসময় মনে করি এবং সে শিশুটির নাম আমি এখন বলতে চাচ্ছি না। সে এখন প্রায় 6 বছর প্লাস। সে আমার কাছে 3 বছর বয়স থেকে দেখাচ্ছে এবং আমি দেখেছি ওকে যখনই আমি মনিটরিং এর জন্য আমি একটা শিডিউল করে দিয়েছি, 3 মাস 1.5 মাস, কিছুদিন আমি 1.5 মাস পর আসতে বলি, মাঝে মাঝে বলি একটু 3 মাস পর আসেন। ও কিন্তু সবসময় এই ফলো আপ গুলোকে মেনটেন করেন এবং একটা ডায়েরি তৈরি করেছেন যে আমার বাচ্চা আজকে কেমন আছে, 1.5 মাস পরে কেমন আছে সেটা আমাকে কিন্তু ডায়েরিতে এসে শো করেন। এই শিশুটার যখন প্রথমবার এসেছিল তখন কিন্তু আমার চেম্বারে একদমই বসতো না। ওকে আমি কোনোভাবেই অ্যাসেস করতে পারি নাই। তার প্যারেন্টস ভিডিও নিয়ে এসেছিল যে সে আসলে কিভাবে খেলে, কিভাবে ইন্টারাকশন করে, সে কিভাবে থাকে বাসায়, সেগুলো দেখেছে এবং আমি দূর থেকে জাস্ট অবজার্ভ করার চেষ্টা করেছি। এবং প্যারেন্টসকে আমি প্রথম যেটা বলেছিলাম যে আপনার দীর্ঘমেয়াদী একটা চিকিৎসার মধ্য দিয়ে আজকের পর থেকে আপনি যাবেন, আপনাকে অনেক দূর পথ হাঁটতে হবে। আজকে যে কথাগুলো আপনাকে আমি বলবো এই অনুযায়ী যদি আপনি কাজগুলো করতে পারেন, শুরু করতে পারেন, তবে আমার বিশ্বাস সে এখন যে ওপেন প্লেসে আছে সেখানে না থেকে পরবর্তী 2 বা 3 সেশনের ও কিন্তু আমার চেম্বারে এবং আমার পাশের চেয়ারে বসবে। তো আমি দেখেছি 3 থেকে 4টা সেশনের পরে এমন ভাবে ইমপ্রুভমেন্ট নিয়ে আসছেন প্যারেন্টস। 4টা বাচ্চা, এই বাচ্চাটাই হলো সবচেয়ে ছোট। তো 3টা বাচ্চাকে উনি নার্চারিং করে এই বাচ্চাটাকে যে এতটা ডেভেলপ করেছেন, উনি ওই এলাকার স্পেশাল সেন্টার যেটা আছে স্পিচ থেরাপির সেন্টারে দিয়েছেন, স্পেশাল স্কুলে দিয়েছেন এবং প্যারেন্টসকে আমি কিছু প্যারেন্টিং স্টাইল চেঞ্জ করে দিয়েছি যে আপনি যখন বাচ্চার সাথে ইন্টারাকশন করবেন তখন এইভাবে করবেন। ডায়েট মডিফিকেশন থেকে শুরু করে তাকে একটা স্ট্রাকচার রুটিন দেওয়ার পরে সে কিন্তু কোনো মেডিসিন লাগেনি। বাচ্চাটার ঘুমের প্রবলেম ছিল, স্লিপ ডিসঅর্ডার ছিল, মানে অনেক দেরি করে ঘুমাতো। তখন আমি জিজ্ঞেস করেছি দেরি করে যেহেতু ঘুমায় সকালে কয়টায় উঠে, তখন বলে যে সকালে 12টা 1টা বাজে। তখন আমি বলেছি রাত 3টার সময়টাকে আপনি কিন্তু আগাতে পারবেন না। এই বাচ্চা যখন 12টা বা 1টা পর্যন্ত দেখছেন যে ঘুমাচ্ছে এক্সটেন্ড, আপনি ওই সময়টাকে আস্তে আস্তে করে ছোট করে আনেন। অর্থাৎ সকাল 10টা থেকে ওকে জাস্ট ওর ডিপ যে স্লিপটাতে আছে সেই সাউন্ড স্লিপটাতে আপনি একটু ব্রেক করবেন। ওকে জাস্ট এই রুম থেকে ওই রুমে নিয়ে রাখলেন, রুমের লাইটটা জ্বালিয়ে দিলেন। এভাবে ডিস্টার্ব করতে করতে আপনি 7 ডেজ দেখেন, 7 to 10 ডেজের মধ্যে আপনার বাচ্চার স্লিপ প্যাটার্ন কিন্তু নর্মাল হয়ে যাবে এবং একটা এভারেজ হেলদি লাইফস্টাইল সে মেনটেন করতে পারবে। তো এই স্লিপ প্যাটার্নটাই জাস্ট আমি তাকে চেঞ্জ করে দেওয়ার পরে দেখেছি যে এখানেই 20% ইমপ্রুভ। কারণ আমরা জানি আমাদের ঘুমের যে হরমোনটা আছে মেলাটোনিন, সেটা রাত 10টা থেকে ভোর 3টার মধ্যে কিন্তু সেটা রিলিজ হয়। এই শিশুটা কিন্তু রাত 3টায় ঘুমাতো, তার মানে তার নর্মাল স্লিপের যে হরমোনটা সেটা কিন্তু তার ব্রেন থেকে রিলিজেই হওয়ার কোনো স্কোপ ছিল না। তাহলে এই বিষয়টার কারণে তারপরে দেখেছি যে বাচ্চাটা স্পেশাল স্কুলে গিয়ে সেখানে অ্যাক্টিভিটিস করছে, থেরাপিগুলো প্যারেন্টস করছেন এবং প্যারেন্টসকে আমি যেটা বলেছি, দেখেন আপনার শিশু কিন্তু সপ্তাহে 4 দিন বা 5 দিন স্কুলে যাচ্ছে হয়তো 2 আওয়ার্সের জন্য, থেরাপি সেন্টারে যাচ্ছে হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য, বাকি সময়টা কিন্তু শিশু আপনার কাছে থাকছে। তখন যদি আপনি 1:1 তার সাথে কাজ করেন, অথবা বাচ্চার যে ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস গুলো আছে, যেমন আপনি তাকে ব্রাশিং করাচ্ছেন, টয়লেটিং করাচ্ছেন, ফিডিং করাচ্ছেন, ওই সময় আপনি এই ওয়েতে তার সঙ্গে কাজগুলো করবেন, তাহলে আপনার অনেকগুলো কাজ কিন্তু ইজি হয়ে যাবে এবং দিনের 2টা সময় আপনি কোয়ালিটি সময় দিবেন। এবং আমি বাংলায় ঠিক যেভাবে লিখে দিয়েছি উনি ঠিক এইভাবে কাজ করে করে আজকে সেই শিশুটা 6 ইয়ার্স প্লাস, সে কিন্তু এখন অনেক ভালো করছে এবং সে আমার চেম্বারে এসে বসছে। আমি যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি, স্মল ইনস্ট্রাকশন গুলো, এটা রাখো, ওইটা নিয়ে আসো, এখানে একটা দাগ টেনে দাও তো, এখানে একটু কালার করে দাও তো, সে কিন্তু ইনস্ট্রাকশন গুলো ফলো করছে। এবং ও যখন লাস্ট আমার কাছে আসলো আমি বুঝেই নাই যে এই শিশুটাকে আমি 3 বছর বয়স থেকে দেখছিলাম। আমি দূর থেকে অবজার্ভ করেছি সেই শিশুটা এখন আমার পাশের চেয়ারে বসে ছোট ছোট রাইমস বলছে। অর্থাৎ প্রথম লাইনটা আমি বললে সেকেন্ড লাইনটা সে একটু বলছে, আবার সে ওয়েট করছে থার্ড লাইনটা যেন আমি বলি, ফোর্থ লাইনটা সে বলবে। মানে এইটুকু পর্যন্ত তাকে আমরা ইমপ্রুভমেন্ট করাতে পেরেছি। আরেকটা বিষয় বলবো যে ডক্টর শপিং না করতে। এই প্যারেন্টসটা আসলে সবসময় অ্যাংশাস থাকে এবং মনে করেন যে অমুক ডাক্তারের কাছে গেলে, থেরাপি সেন্টারটা চেঞ্জ করলে আমার বাচ্চাটা ভালো হবে, অমুক জায়গায় শুনেছি অমুক স্কুলে যায়, অমুক ডাক্তার অমুক হসপিটালে যায়, এরকম করে করে যদি আপনি ডক্টর শপিং করতে থাকেন তাহলে যে জিনিসটা হবে, বাচ্চার বিকাশের যে একটা নির্দিষ্ট বয়স আছে সেই বয়সটা কিন্তু পার হয়ে যাবে। নতুন যে জায়গাটায় যাবে সেখান থেকে কিন্তু শুরু থেকেই তার কাজটা শুরু হবে। কিন্তু আপনি যেখানে ছিলেন, যে টিমের আন্ডারে ছিলেন, তারা কিন্তু অলরেডি তাকে নিয়ে একটা ইন্ডিভিজুয়াল প্ল্যান করেছে, হয়তোবা সেটার থার্ড স্টেজে আছেন। কাজেই ডক্টর শপিং করবেন না। অবশ্যই ডাক্তার, থেরাপিস্ট বা স্কুল বা টিচার যেভাবে বলে বাড়িতেও সেভাবে কাজগুলো করার চেষ্টা করবেন এবং বিশ্বাস রাখবেন আপনার এই শিশুটি কোনো না কোনো দিক থেকে অবশ্যই স্ট্রেংথ আছে। উইকনেস হয়তো 10টা আছে, কোন জায়গাটায় স্ট্রেংথ আছে শুধু একাডেমিক্যালি না, তার ড্রয়িং, তার মিউজিক, যে কোনো জায়গাটাতে তার হয়তোবা স্ট্রেংথ আছে, সেটা খুঁজে বের করে আমরা সেইভাবেই শিশুটাকে স্কিলড করব।